তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি কার সিমিউলেটর 2 পার্ট 3। এটা কার সিমিউলেটর 2 পার্ট 3। তোমাদের তো মনে আছে আগের পার্ট 2তে আমরা এই গাড়িটা কিনেছিলাম। এই যে গাড়িটার নাম জানি না, আমরা এই গাড়িটা কিনেছিলাম। তো তারপরে গ্যারাজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এবার ওখান থেকে শুরু হবে। আর আমি প্রথমে দেখে দিচ্ছি আমার কাছে আর কি গাড়ি আছে। এটা নতুন ছিল, এটা আগের দিনই কিনেছিলাম। এটা এটা কি যেন বলে, এই সুপ্রা ল্যান্ড ক্রুজারের বেস মডেল। এটা পিক আপ টিপার, হ্যাঁ এই জি ওয়াগন। এটা একটা কী বলে যে অত দেখার দরকার নেই, দেখিয়ে দিচ্ছি তো কারগুলো। এটা একটা পিক আপ, এটা একটা ওই এসইউভি টাইপের গাড়ি। এটা অডি, এটা একটা ইলেকট্রিক কার। এটা হলো হ্যামারের থার, সাফারি, এটা ভার্না। তো আজকে আমরা শুরু করব, প্রথমে আমাদের ব্লগটা শুরু করবো আর কি, গেমটা শুরু করবো। আমি ব্লগ বলছি, গেমটা শুরু করবো আমরা এই গাড়িটা থেকে শুরু করবো গেম। এটা থেকে না, এটা থেকে শুরু করবো, ভার্না। চলো সিঙ্গেল প্লেয়ার। তো এখনই স্পন হয়ে যাবো আমি, আর আমাকে তাড়াতাড়ি করতে হবে, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। তো এটা আমার বাড়ি। এই যে এখানে সব তোমরা একটা ভিউ দেখতে পাচ্ছ। একটা সারপ্রাইজ দেবো তোমাদের, সেটা হলো এটা, মানে সেই ভিউটাই আলাদা। এখানে যখন বিকেলবেলা যখন সূর্য ডুবতে শুরু করে, এখানে যদি দাঁড়িয়ে থাকো না, সেই মজা লাগবে। এখানে যদি দাঁড়িয়ে থাকো, মানে এই বাড়িটা যদি রিয়াল লাইফ হতো না, আমি সারাক্ষণ এখানে বসে থাকতাম, এখানে বসে বসেই পড়াশোনা করতাম আর ভিডিও বানাতাম। তো আর কি বলবো, ভাগ্য তো সেটা নেই আমার ভাগ্য ওখানেই ভালো দেয় না, সেটা সবাই ভালো করে জানো সেটা। আর এটা একটা গেটে অনেক এদিকেও যাওয়া যায়, পুরো বাড়িটা চক্কর লাগানো যাবে। মানে ওই দিক দিয়ে যেতে হবে, কিন্তু এখন আর যেতে ইচ্ছা করছে না, তো আর যাবো না। এখানে আর কেন আছে, তো চলো বাড়িটার ভেতর দিয়ে লক করে দিয়ে নিচে দিয়ে গাড়ি নিয়ে বেরোবো। লক করে দিই, এখানে চোরের প্রচুর উপদ্রব আছে, যখন চোর চলে আসবে তখন কিছু করতে পারবো না। আর এই যে আমার সুপরা আর ভার্না, চলো আজকে ভার্না নিয়ে বেরোবো। তো ডিকিটা পুরো ফুল আছে, তো বেরোতে হবে। তো আমি ড্রাইভিং সিটে বসে গেছি, এটা আটকালাম। এবার গাড়ি স্টার্ট করি, আর একটু গিয়ার বক্সটা নিয়ে খেলবো কি ভাবছি, গিয়ার বক্স নিয়ে খেলা যাবে কিনা, এখন ইচ্ছা করছে প্রচুর। আর ঘড়িতে টাইম দেখতে পেলে এখন বাজছিল 18:57, মানে 7টার কাছাকাছি পাই। তো ওটা বন্ধ করলাম, কার ড্যামেজ দেবো, অটো ইঞ্জিন স্টার্ট দেবো না, কন্ট্রোলসে গিয়ার বক্স চালাতে পারবো না আমি মনে হয়। পরে দেখছি, পরের ভিডিওতে আমি গিয়ার বক্স আনবো, এই ভিডিওতে পারবো না আমি। ফার্স্টে আমাকে প্র্যাকটিস করতে হবে গিয়ার বক্স করে চালাতে হয়, তখন নর্মাল খেলি এমনি। চলো, তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণ ব্যাস এবার যেতে পারবো। আর একটু যে ইচ্ছে করে একটু ড্রিফটও করবো, কিন্তু ড্রিফট করার জায়গা নেই এখন, এই গাড়িতে ড্রিফট কিন্তু হবে না, অন্য গাড়িতে ড্রিফট হবে, পিক আপগুলোতে বলো, তারপরে থার্ডে বলো, ওগুলোতে ড্রিফট হবে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর তোমরা যদি আমাকে কী বলে, যদি তোমরা এখানে যদি 70 থেকে 80 মতো সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে কিন্তু আমি পাহাড় রিজনে যাব, মানে যে মাউন্টেন রিজনটাতে, তাহলে অবশ্যই মাউন্টেন রিজনে যাব। তোমরা যদি করে দিতে পারো, মানে 70 থেকে 80 মধ্যে একটা সাবস্ক্রাইবার চাই, মানে 72 হলেও হবে বা 74 হলেও হবে, মানে 70 ওপরে হতে হবে, 80 কম হতে হবে সাবস্ক্রাইবার। এটা করতে হয় খুব ভালো, মানে বলছি না 80 কমই করো, 80 তো ম্যাক্স, মানে মিনিমাম 70 সাবস্ক্রাইব করলে আমি পাহাড় রিজনে যাব। তো তোমাদের উপরে আশা আছে তোমরা করতে পারবে, তো করে দিও। আর
ভিডিওটা ভালো লাগলে তো একটা লাইক করবেই, সে বাদ দাও। গাড়িটা এই জায়গায় ফেসে গেছে কীভাবে, এই দেখো এই জায়গাটা ফেসে গেছে। হচ্ছে না হবে না, এভাবে হবে না। তো সমস্যা নেই, শোরুম থেকে বলে দিই যে গাড়িটা আটকে গেছে এখানে, ওরা ঠিক করে দেবে। শোরুমে ঢুকতে পারছি না, কি অবস্থা এটা। এ দুই ঢুকে যাবে কি না, গেছে গাড়ি গেছে পুরো। এবারে আমাকে অন্য গাড়ি নিয়ে আসতে হবে ওদিক থেকে। তো চলো অন্য গাড়ি নিয়ে আসি। গাড়িটা ফেসে গেছে যখন, এক কাজ করি, ওদেরকে ফোন করে বলে দিই গাড়িটা সার্ভিসিং করে দিতে, আমি তো অন্য গাড়ি নিয়ে বেরোই। ওটা ওকে ফোন করে বলে দিই, তাই ভালো হবে, ফোন করে বলে দিই। তো ওদেরকে ফোন করে দিয়েছি, যে বললো যে হ্যাঁ সার্ভিসিং করে দেবে, তো করে দেবে। কেন আমাদের কাছে আছে এপিকে মোড, আনলিমিটেড মানি, তো কোনো সমস্যা নেই। তো এই যে মাসে নতুন কার, মানে নতুন আর কি, কী বলে গাড়িটার নাম, নতুন আর কি, যে সুপার কারটা কিনেছিলাম ওইটা, ধর ওটাই চালাবো। ওটা চালিয়ে আমাকে অন্য জায়গায় যেতে হবে, এই জায়গাটা অত, এই গাড়িটা বেশিক্ষণ চালানো যাবে না, কারণ এখানে কিন্তু তেল প্রচুর খায়, এবং গাড়ি কিন্তু মানে যখন তখন ড্যামেজ হয় প্রচুর, তো এটা যত পাবো কম চালাবো। সামনে গ্যারেজে গিয়ে রেখে দেবো, মানে আমার যে অ্যাপার্টমেন্ট আছে অ্যাপার্টমেন্টে গিয়ে রেখে দেবো গাড়িটা। আর এই ভিডিওটা কিন্তু তুলনামূলকভাবে একটু ছোটো হবে, কেন এমনি আমার কাছে টাইম অত নেই, তার জন্য একটু ছোটো হবে। কিন্তু নেক্সট পার্টটা আর কি, মানে এই গেমের যে পার্ট 4 আসবে, পার্ট 4-এ কিন্তু এটা অনেক একটু বড়ো হবে, কেন এই যতটা আজ পারবো না ততটা মেকআপ করে দেবো পরের দিন। তো তাই হবে, কেউ খারাপ মনে করো না পার্টটা ছোটো হলে, কিছু করার নেই। আর কথা বলতে বলতে গাড়িটা ধাক্কা খেয়ে গেল, মানে কি বলবো আর, আবার ধাক্কা খাচ্ছে। আরে ভেঙে ফেলো, গাড়ি ভেঙে ফেলো, গাড়ি চালানোর দরকার নেই আমার। এখন কাজের কাজ পারো ভাই, আমার দ্বারা কিছু হবে না, আমি বুঝে গেছি। সাইডে রাখতে হবে। আরে কি আমার কোনো পাগল না কি, দেখো গাড়ি কন্ট্রোল করতে পারছি না, আমি গাড়ি কিনে বসে রয়েছি, গাড়ি কন্ট্রোল করতে পারি না। আরে এবার তো এই কি রে, এই গাড়ি তো আমাকে এই এই হাট, দাঁড়া, ব্রেকও লাগে না। হ্যাঁ এবার দাঁড়িয়েছে, মানে আমার সাথে ভালো কিছু জীবন হবেই না। গাড়ির গাছটা খোলা রাখলাম, বেরোই, বন্ধ করে দেবো, গেট বন্ধ হয় না, এটা কি হলো, গেট বন্ধ করা যায় না নাকি, যাচ্ছে তো বন্ধ করা গেট, কি এটা কি হচ্ছে, ও এটা আটকাতে হবে, তাছাড়া গেট বন্ধ হবে না, এটা না আটকালে গেট বন্ধ হয় না মনে হয়। এবার হবে হয়তো, হ্যাঁ এবার হয়েছে। তো ওই যে আমার জি ওয়াগন, চলো একটু জি ওয়াগন নিয়ে বেরোই, একটু মজা করি সবার সাথে গিয়ে, জি ওয়াগন নিয়ে বেরোবো, চলো। তেল দিয়ে কতটা তেল, মানে ভালো, হ্যাঁ তেল ভালোই আছে, আর এখনো চলে যাবে। চলো বেরোনো যাক গাড়ি নিয়ে, জি ওয়াগন বলে কথা, বেরোতে তো হবে। এই গাড়িটা একটু মডিফাই করবো, তো চলো মডিফিকেশন শপে যাওয়া যাক, গাড়ি মডিফাই করতে হবে। সামনেই চলে এসেছি আমরা, ভেহিকেল কাস্টমাইজ করবো, মডিফাইও করবো, সব কিছু করবো, ওয়ার্কশপ। তো আমরা ঢুকে গেছি কার ওয়ার্কশপে, তো দেখি কী বলছে গাড়ির। না এটা ভালো লাগছে না, এটা ঠিক আছে, জোর জামানো টেন থাকুক। রেঞ্জ বলতে অ্যাক্সিলারেশন ভালোই আছে, ঠিক আছে যা আছে। এটা একটা স্টক, এটা টিআই, দরকার নেই অত কিছু। এটা বুঝলাম না কি জিনিসটা, এটা অশিক্ষিত মানুষ না, আমি তাদের কিছু বুঝতে পারি না, তো কী বলবার। এটা ইঞ্জিন মনে হয়,
এটাই নিয়ে নিই। ইঞ্জিন কিনলাম, ইঞ্জিন বা এটা চার্জার নাকি, এটা চার্জার, মানে চার্জার ওটা কিনে নেবো। জিনিসটা কি সেটা বুঝি না, জিনিসটা কি এগুলো? এটা বোতল, তো বোতল কেনার কোনো দরকার নেই। ইঞ্জিন ফান্ড বলে কিচ্ছু নেই এখানে। এটা এটা কিনতে পারি, এটা কিনে নেবো। আর মাছ বলতে মাছটা কিনে নিলাম, তাহলে 4x4 পাওয়ারটা যদি আসে। আমি না এসব কিছু বুঝি না, সমস্যা আমি কিছু বুঝি না এগুলো। আর এই পেছনেগুলো কিছু দেওয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, পেছনে দিয়ে দেবো। এইগুলো দরকার নেই মনে হয়, এই গাড়িতে যাচ্ছে তো, এসি যাবের গাড়ি না, হ্যাঁ লাগবে না, বাদ দাও, লাগবে না। আর হুইলে কিছু করতে হবে না, হুইল বেঁকে যাচ্ছে, হুইল বেঁকে যাচ্ছে, দরকার নেই। আর এটা কি করতে হবে? এটা হয়ে যাওয়ার জন্য থাকুক। আর প্লেয়ার নেম আমার নামটা দিয়ে দেবো GS, আরে HS না, GS লিখছি, কি অবস্থা! কতটা অশিক্ষিত আমি, কতটা অশিক্ষিত! এটা এটা কেন দিচ্ছি আমি, কি অবস্থা! এটা দেওয়ার দরকার আছে, এটা জিনিসটা দরকার নেই, লাগবে না। ফগলাইট লাগাবো না, লাস্টে পুলিশে ধরে আমাকে জেলে ভরে দেবে, আমি লাগাবো না। এটা তো পুলিশের জন্য। ওজি ওজি ট্যাক্সি আমি ট্যাক্সি গাড়ি নাকি এটা আমার? ট্যাক্সি লাগাবো? হ্যাঁ, বোকা পেয়েছে নাকি? কিচ্ছু লাগাবো না। আর রিপেয়ারিং একটু করে নেবো। ঠিক আছে, এবার যা যাক ভেহিকেল পেইন্ট শপে। তো পেইন্ট শপে যাই, পেইন্ট শপ তো সামনেই আছে। এই তো পেইন্ট শপ চলে এসেছি। আরে তাড়াতাড়ি খুলে যা এবার, আর পাকামো মারতে হবে না, তাড়াতাড়ি খোলো। পাকামো মারে না, ন্যাকাও মারে। এটা সাদা কালার দিচ্ছে কেন? সাদা কালারটা নেবো না আমি, ভালো গাড়ি চাই, ভালো গাড়ি। আর এই গাড়িগুলো না, এটা আমার গাড়ি, ঠিক আছে, এটা আমার, এটা আমার। এটা কি, এটা কি করতে হবে? ঠিক আছে, এবার ঠিক আছে। অ্যাপ্লাই করে দিয়েছি এখানে। মানে এটা কি, এটা একটা স্পিকার কি জানি, বুঝলাম না কি জিনিসটা, কি বুঝে দরকারও নেই, ফালতু এগুলো, কোনো কামও নেই, কিছুই হয় না এগুলোতে, ফালতু কিনে টাকা খরচা হবে। আর কিছু করবো না মডিফিকেশন। আর এটা স্মোক চেঞ্জার মনে হচ্ছে। কি এগুলো দূষণ হচ্ছে তো, নিয়ে চলো এটাই নিয়ে নিই। তো মডিফিকেশন হয়ে গেছে, এবার গাড়ি নিয়ে বেরোনো যাক। যেতে হবে আমাকে এদিকে। ভিডিওটা বেশি বড় করবো না, এই তার থেকে চেষ্টা করবো বন্ধ করে দেওয়ার, টাইম নেই এখন আমার কাছে, প্লিজ খুব খারাপ মনে করো না। তো এবার আমি যাব আমার ওই বাড়িটাতে, যে বাড়িতে আমার থাকার জায়গা আর কি। তো আমি ওখানে যাবো ডাইরেক্ট। তো আমাকে, আমি এখানে ব্রিজে যাবো, ব্রিজে, এই সামনে ব্রিজটা আছে, ব্রিজে তো ব্রিজ দিয়ে চলে যাবো, এই যে এই বাড়িতে যাবো। এই একটা গাড়ি থেকে যাবে আজকের মতন, কালকে বেরিয়ে আসবো, মানে নেক্সট পার্টে দেখবো ওই বাড়ি থেকে বেরিয়ে আসবো। আর একটু শোরুমে যাবো, ওই জায়গাটা একটা শোরুম আছে, শোরুমে দেখবো শোরুমে কি গাড়ি এসছে নতুন নতুন, আর গাড়িও পারলে কিনে নেবো। তো তাড়াতাড়ি যেতে হবে, পরে একটু পরে।
তো চলো। আরে কি হচ্ছে এটা আমার সাথে? কি বলছি উল্টো পাল্টা? আমি এক বলছি এক করছি। তো গাড়ি এখানে লাগিয়ে দিই আপাতত। আমার ফোন পুরো গরম হয়ে যাচ্ছে এই গেমটা খেলে। প্রচুর কি কম্পিউটার বলা ফোন গরম হয়ে যায় প্রচুর। এটা একটা ডেঞ্জারাস গেম বলতে পারো। এটা হাইপার 2 কেনা যাবে না, বিটার কিনে যাবে। বিটারটা মিশন কমপ্লিট করতে হবে। মিশনে আমি যাচ্ছি না। আচ্ছা দা আরেকটা অফার আছে। যদি মিশন যদি খেলি মানে মিশনগুলো কমপ্লিট করবো, একটা কাজ করতে হবে। সেটা হলো আমার এই চ্যানেলটির মধ্যে মিনিমাম 50 সাবস্ক্রাইব করে দিতে হবে। মিনিমাম 50 সাবস্ক্রাইব করে দিলে, তাহলে 50 সাবস্ক্রাইবার যদি করে দাও তাহলে আমি মিশন কমপ্লিট খেলা শুরু করব। তো মিনিমাম তোমাকে 50 সাবস্ক্রাইবার করে দিতে হবে, তাহলেই নেই মানে আমরা এটা খেলা শুরু করবো আর কি। মানে এই মিশনগুলো কমপ্লিট করবো যদি 50 সাবস্ক্রাইবার হয় তাহলেই। আর এটা হাইটটা তো কিনা অকার নেই। আর মানে অর্ধেক গাড়ি সব মিশন করতে গেলে ব্যাস ওটাই করতে হবে, 50 সাবস্ক্রাইবার মিনিমাম। আর গিয়ার কী বলে জানো, কী বলছে আগে একটা কী অফার দিল যেন, ভুলে গেছি কী অবস্থা। দাঁড়া মনে করি তাও বলছি। এখানে তো কিছু পেলাম না। গাড়িতে উঠে যাই, মনে করি কি বললাম জানি, একটা অফার দিলাম 70 থেকে 80 সাবস্ক্রাইবার করতে হবে। পুরো ভুলে গেছি। তো তাও একটু ভেবে নিয়ে বলছি। মনে পড়েছে, আমি যত সম্ভব বলেছিলাম যে গিয়ার বক্স নিয়ে যদি খেলি, মানে গিয়ার বক্স নিয়ে খেলে তাহলে আমাকে মিনিমাম 70 সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যদি আমি ভুল বলে থাকি তাহলে তোমরা একটু দেখে নিও, মানে যেটা ছিল আর কি। তোমাদের যে পছন্দ তোমরা করবে 70 সাবস্ক্রাইবার, একটা অফার দিচ্ছিলাম মনে হয়। তো ওই অফারটি থাকলেও 70 সাবস্ক্রাইবার থেকে মানে মিনিমাম 70 সাবস্ক্রাইব করতে হবে, 770। তাহলে কিন্তু ওইরকম আর কি চ্যালেঞ্জটা নেবো আমি। ও হ্যাঁ সরি, গিয়ার বক্সের না, মাউন্টেন এরিয়া যাবো আর কি। মাউন্টেন এরিয়াতে যাওয়ার জন্য আমি বলেছি মাউন্টেন এরিয়াতে যাবো, তার জন্য আমাকে মিনিমাম 70 সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটিকে। এখন আমার চ্যানেলটি হচ্ছে 28, তোমাদের করে দিতে হবে 70 সাবস্ক্রাইবার মিনিমাম। তাহলে আমি মাউন্টেন এরিয়াতে গিয়ে খেলবো। আর মিশনগুলো যদি কমপ্লিট করে তাহলে কী করতে হবে, 50 সাবস্ক্রাইব করতে হবে, 50 সাবস্ক্রাইবার মিনিমাম, 50। তো আজকে মতো ভিডিওটা এখানেই রাখবো। দাঁড়া আগে ঘরের মধ্যে হাউস ট্যুর দেখিনি, একটা হাউস ট্যুর দিয়ে দিই তারপর ভিডিওটা রাখবো। এই যে আমাদের বাড়ি, নিচে আমাদের সব গ্যারেজ ফ্যারেজ রয়েছে দেখতেই পাচ্ছ। এটা তো দরজা, এই যেখানে ভিউটা সেই হবে। একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, চেয়ার বলতে সোফা আছে। আর এটা পুরো একটা আর কি রাজবাড়ি টাইপের। টিভি আছে এখানে, টিভি চলে না। আর এখানে আর কিছু নেই, যা বললাম তাই আছে। আর এখানে একটা কিচেন আছে, কিচেন টাইপ। সামনে একটা ভিউ, আবার কাঁচের জানলা আর কি। আর এটা হলো সবথেকে বড় ভিউ, যা দেখতে মানে সেই ভিউটা হবে এখান থেকে। আর একটা দিন দেখাতে ভুলে গেছিলাম, এই জায়গাটাও সেই জায়গাটা ভালোই। তো এটাই হচ্ছিল হাউস ট্যুর আমার, এটাই বাড়িটা। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দাও, আর নেক্সট ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এখন অবধি ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ এতক্ষণ কী বলবো আর, সাবস্ক্রাইব করে অবশ্যই করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করবে। তো প্লিজ গাইস, প্লিজ করে দাও যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও। তো বাই, পার্ট 4 খুব শীঘ্রই আসছে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে, আমি আবার ফিরে আসবো।